তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। রাজধানী ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। দর্শক, আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি সেখানে। সৈকত, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে মঞ্চ তৈরির কাজের অগ্রগতির বিষয়ে জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে 25 ডিসেম্বর বাংলাদেশের দীর্ঘ 17 বছর পরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সম্বর্ধনা জানানোর জন্য ইতিমধ্যে রাজধানীর 300 ফিটের যেই মঞ্চটি তৈরি করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, সেটার কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে এবং এই সম্বর্ধনা উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস সেটা আমরা সকাল থেকে দেখছি। এবং কিছুক্ষণ আগে এই যে কার্যক্রম চলছে সেটা পরিদর্শনের জন্য এসেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব আব্দুল সালাম। তিনিও বলছিলেন যে তাদের কাজের অগ্রগতি তারা কোন পর্যায়ে নিয়ে গেছেন এখন পর্যন্ত। একটু আমরা তার মুখ থেকে শুনতে চাই। জনাব সালাম, এরকম লোক হবে এটা তো বলা মুশকিল, কত লক্ষ হবে না কোটি হবে, কারণ এটা শুধু ঢাকা মহানগরের ব্যাপার না, সারা বাংলাদেশ থেকে আজকে যে সমস্ত লোকজনের সন্তানরা দীর্ঘদিন এর আগে তার বাবারা বরণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, আজকে তারা অপেক্ষা করছে তার সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান। আজকে জনগণের যে উন্মাদনা, আজকে যে তারুণের প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর অধিক আজকে দেশের বাইরে ছিলেন। এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল। আল্লাহর কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি যে আজকে সেই নেতা আজকে দেশের মানুষের কাছে ফিরে আসছেন। কাজে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে বরণ করে নেওয়ার জন্য। আমরা বলবো যে অন্তত 25 তারিখ সকাল থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা রাস্তা দিয়ে যাবেন, জনগণের সহযোগিতা আমরা চাবো। এবং কোথাও যদি ট্রাফিক জ্যাম হয় সেটার জন্য জনগণ যাতে আমাদেরকে ক্ষমা করে, এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যারা আছে তারা যাতে জনগণের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা রাখেন সেটা আমরা বলবো। তবে আমরা আশা করবো যে যেখানে আছে ঢাকাবাসী সহ সবাই রাস্তায় নেমে আসবে। মঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এবং এটার মাইক থেকে শুরু করে সমস্ত ভলান্টিয়ার যারা আছে ব্যবস্থাপনায় তারা সার্বিকভাবে এটা ভ্যাকসিন করতে ভালো পাবে। পর্যন্ত আসা পর্যন্ত সার্বিক নিরাপত্তা এবং যারা আসবেন দলের নেতাকর্মী তারা কিভাবে সুশৃঙ্খলভাবে থাকবেন সবকিছু তিনি বললেন। এবং তিনি আইন শৃঙ্খলা বাহিনী বা সাধারণ মানুষ তাদের ভোগাতের জন্য একটু ক্ষমা চাইলেন। তো সব মিলে বলা যাচ্ছে যে এই সার্বিক কার্যক্রম প্রস্তুতি কিন্তু ব্যাপকভাবেই চলছে এবং পুরোদমেই চলছে এবং নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সেটাও রয়েছে। তো সাবিনা, পরবর্তী সংবাদে আমরা বাকি কিছু জানিয়ে দিতে পারি। সৈকত, আপনাকে ধন্যবাদ।